Assalamu alaikum everyone. Welcome back to another live and আমরা আমাদের 50 দিনে 50 ক্লাসের আরো একটা লাইভে চলে এসেছি এবং আজকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের 4 নাম্বার ক্লাস করছি। তো আজকের দিনে আমরা শিখবো যে আমরা যে শপিং করতে যাই বিভিন্ন জায়গায় ইংরেজিতে এই শপিং রিলেটেড যে সেন্টেন্স গুলো আছে, এটার দাম কত, এটার এল সাইজ আছে কিনা, ফ্লোরাল ডিজাইন আছে কিনা, আপনারা একটু বেশি দাম চাইছেন, দামটা কমাতে পারবেন কিনা, কোনো ডিসকাউন্ট আছে কিনা, আরো আপনাদের কাছে অন্যান্য ব্র্যান্ড আছে কিনা, এটা আমাকে মানাচ্ছে, এটা আমাকে মানাচ্ছে না, ব্লা ব্লা ব্লা। মানে শপিং করতে গেলে আসলে আমরা যে সেন্টেন্স গুলো ইউজ করে থাকি আজকের এই লাইভে আমরা সেগুলো ইনশাল্লাহ শিখে নিব। আর এছাড়াও নাজিয়া আমাদের কিন্তু আছে মজার মজার কুইজ, যেটা আমরা আমাদের আগের ক্লাসেও করেছি, এবং আছে আমাদের জন্য টাং টুইস্টার, যে টাং টুইস্টার আমাদের ইংরেজি উচ্চারণ সুন্দর করতে অনেক অনেক বেশি সাহায্য করবে। তো আমরা আজকে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা এই সবগুলো সেশন নিয়ে স্টার্ট করব এবং হচ্ছে আমরা আমাদের অডিয়েন্সদের সাথেও শিখবো, যেমনটা আমরা শিখি অলওয়েজ। আমরা অডিয়েন্সের সাথে এঙ্গেজ করি এবং তাদের সাথে মিলেমিশে আমরা আমাদের লাইভ ক্লাসেস গুলো করি। সো আমরা আজকেও সেটাই করব। তো সবাই আমরা অবশ্যই লাইভ ক্লাসটিকে শেয়ার করে দিব, আর শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিব শেয়ার ডান। আর আমরা কে কে কোন কোন জায়গা থেকে আজকে যুক্ত হয়েছি এটাও আমরা অবশ্যই অবশ্যই বলে দিব, সো দ্যাট আমি জানি যে আমরা কাদের কাদের সাথে ইংরেজি শিখছি, কোন কোন জেলার মানুষরা সবচেয়ে বেশি আগ্রহী তাদের ইংরেজি শেখার জন্য এবং তাদের ক্যারিয়ার এবং অন্যান্য পারপাস ডেভেলপ করার জন্য। সো আমি হচ্ছে গিয়ে আমার এখান থেকে লাইভটিকে শেয়ার করে দিয়েছি এন্ড আমরা সবাই আমাদের লাইভটিকে শেয়ার করে দিব, শেয়ার করে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে দিব শেয়ার ডান। আমাদের সাথে অনেকে অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন। আবু সুফিয়ান বলেছেন হাই, হ্যালো বলে দাও নাজিয়া, হ্যালো। আমাদের সাথে আরো অনেকেই আছেন, আমাদের সাথে আছেন লিটন খালিদ ব্লগ বলেছেন হাই মিমাপু, আই এম ফ্রম সৌদি আরবিয়া। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আই হোপ আপনি আমাদের এই ক্লাসটা অনেক এনজয় করবেন এবং ইংরেজি নিয়ে আপনার কোনো কনফিউশন যদি থাকে, বাচ্চার ক্লাস রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক আস। সো নাজিয়া, কেমন আছো আজকে তুমি? হাউ আর ইউ ডুইং টুডে? Alhamdulillah, I'm pretty great. And what about you, ma'am? Alhamdulillah, I'm also doing great. But the day was actually very busy for me. Today I did a lot of household chores. But yet we are here for our live class, and inshallah we are going to learn something very interesting today. So Nazia, do you know the topic of our today's live? Yes. It's What is about it? shopping. It's about shopping. That's right. It is about shopping. Shopping in English. So Nazia, চলো আমরা আমাদের আজকের স্লাইডে চলে যাই এবং without wasting any time, let's start our lesson. Are you ready? Yes. Okay. So আমিও হচ্ছে আমার লাইভ ক্লাসটি শেয়ার করে দিয়েছি এন্ড এমনই আমরা যারা যারা আছি সবাই আমরা লাইভ ক্লাসটিকে শেয়ার করে দিব এবং শেয়ার করে কমেন্ট সেকশন অবশ্যই কি লিখে দিব নাজিয়া? Share done. That's right, we will write share done. So let's get started. Nan বলেছেন hi Apu, I'm from Rangpur. How are you? Alhamdulillah, I'm doing great. So well, আমরা আমাদের প্রথম যে কুইজটা আছে আমরা আমাদের কুইজ দিয়ে আমাদের ক্লাসটা স্টার্ট করছি। যারা যারা আমরা লাইভটি দেখছি অবশ্যই একটা অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। বলুন, what goes up and down but always remains in the same place? It's a bit tricky. What goes up and down but always remains in the same place? কোন জিনিসটা উপরেও যায় নিচেও যায় কিন্তু এটা সবসময় একই জায়গায় থাকে? What goes up and down but always remains in the same place? Nazia, can you guess something? I think I'm guessing something. Okay, hold your horses. Let's see আমাদের অডিয়েন্সরা কিছু গেস করতে পারেন কিনা। আমরা এখানে বলেছি what goes up and down but always remains in the same place. What goes up and down and always remains in the same place. দুইটা অ্যান্সার হতে পারে এটার জন্য।
আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। আমাদের সাথে আমাদুর রহমান আছেন, বলেছেন হাই আপু, হ্যালো। আমাদেরকে আমাদুর আমদাদুর রহমান বলেছেন লিফট। আমাদেরকে রেহান খান বলেছেন আইস। আমাদেরকে আসিফ খন্দকার বলেছেন লিফট। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যান্সার্স। আমরা দেখবো আসলে রাইট অ্যান্সারটা কি হতে পারে। দেয়ার ক্যান বি টু অ্যান্সার্স। সো এই দুইটা অ্যান্সারের মধ্যে কেউ যদি অ্যান্সারগুলো দিয়ে থাকেন, আমি দুইজনের মানে এই দুইটা অ্যান্সারই আসলে একসেপ্ট করব। ঠিক আছে? সো বলতে হবে আপনাদেরকে what goes up and down but always remains in the same place। আমরা আরো একটা অ্যান্সার পেয়েছি। আমাদেরকে নয়ন মিন বলেছেন escalator। ওকে, দ্যাট ইজ গুড। তাহলে চলো আমরা একটু অ্যান্সারটা দেখে নিই। নাজিয়া, তার আগে তুমি বলো তো এটা কি হতে পারে, তোমার কি মনে হচ্ছে? I think of two options, whether it's lift or escalator. Okay, so you are also going with our audience. For example, Amdadur Rahman, Rehan Khan, Asif, and Nayan. Lift or escalator? So the answer is actually right. It can be stairs. Stairs mane shiri. Escalator is also a kind of stairs. And if we talk about lift, then it also have the same purpose. Lift diye ba shiri diye amra upore jai ebong niche jai. কিন্তু লিফটের সিঁড়ি অলওয়েজ সেম জায়গাতেই কিন্তু থাকে, ইট ডাজন্ট মুভ। সো ইয়া, সবার জন্য হাততালি হয়ে যাক নাজিয়া। এভরিওয়ান গিভ দ্য রাইট অ্যান্সার। লিফট অর স্টেয়ার্স অর এসকেলেটর, আমরা যেটাই বলি না কেন সবগুলো হচ্ছে আপ অ্যান্ড ডাউন হয়, বাট দে রিমেন ইন দ্য সেম প্লেস। রাহি বলেছেন আই থট হার্ট উইথ। রাহি, ইটস আ রং গেস। দেখা যাক সামনের ক্লাসগুলোতে তুমি কুইজের সঠিক অ্যান্সার দিতে পারো কিনা। চলুন তাহলে আমরা চলে যাই আমাদের মেইন লেসনে, যেটা হচ্ছে আমাদের শপিং রিলেটেড। সো নাজিয়া, যখন আমরা শপিং এ যাই, শপিং এ গিয়ে কিন্তু আমরা একটা কথা খুব বেশি বলি, সেটা হচ্ছে বিভিন্ন দোকানে গিয়ে বলি যে আমি একটি এটা খুঁজছি। ড্যাশের জায়গায় যে কোনো জিনিস হতে পারে, যে আমি একটা জামা খুঁজছি, আমি একটা হিজাব খুঁজছি, আমি একটা প্যান্ট খুঁজছি, বা আমি একটা ব্লেজার খুঁজছি। সো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলতে পারি? আমি একটি ড্যাশ খুঁজছি, কি বলতে পারি আমরা এটাকে? আমি একটি ড্যাশ খুঁজছি। আমি তো এটা জানি, let's see what the audience says. That's right, let's see what the audience says. But আমরা অডিয়েন্সের কাছ থেকে আরেকটু কঠিন অ্যান্সার নেই, আমরা এইটা একটু দেখে নিই। নাজিয়া, বলো তো কি হবে? I am looking for a dash. That's right, I'm looking for a dash। মিনা আমাদেরকে সেম অ্যান্সার করেছিলেন, I'm looking। এইটা আপনি এর আগে ড্যাশটা হয়তো লেখেন নাই, বাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর অ্যান্সার অ্যান্ড ইয়েস, ইউর অ্যান্সার ইজ রাইট। আই এম লুকিং ফর আ ড্যাশ। এখানে আমরা আরো একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আই অ্যাম সার্চিং ফর আ ড্যাশ। যখন আমরা কোনো একটা জিনিস খুঁজি, আমরা বলতে চাই যে আমি এটা খুঁজছি, আমরা বলতে পারি আই এম লুকিং ফর আ ড্যাশ অর আই এম সার্চিং ফর আ ড্যাশ। ফর এক্সাম্পল নাজিয়া, যদি আমি বলি যে আমি একটি জামা খুঁজছি, আমরা কি বলতে পারি? I am looking for a dress. আমি এক জোড়া জুতো খুঁজছি। I am looking for a pair of shoes. I'm looking for a pair of shoes. That's right. Next sentence is এটার দাম কত? কি বলতে পারি আমরা এটাকে? এটার দাম কত? যেটা আমাদের সেকেন্ড কোয়েশ্চেন থাকে কোন একটা জিনিসের, কোন একটা জিনিস যখন আমরা কিনতে যাই, আমরা সবার আগে এটাই বলি যে এটার দাম কত। সো এই কথাটাকে আমরা কিভাবে বলতে পারি? ইটস ভেরি ইজি। এটার দাম কত? কে কে বলতে পারবে আমাকে? বাহ, অনেকগুলো অ্যান্সার আমরা অলরেডি পেয়েছি। আমাদের আগে বলেছিলেন আই এম লুকিং ফর ড্যাশ, দ্যাটস রাইট। উম্মে কুলসুম বলেছেন হাউ মাচ ইজ ইট। আচ্ছা, আমাদেরকে নাবিলা বলেছেন আই এম লুকিং ফর আ ড্যাশ, দ্যাটস রাইট অ্যান্সার। আমাদেরকে ছোট ভাই বলেছেন হাউ মাচ। আচ্ছা, আমাদেরকে নাবিলা নুসরাত বলেছেন হাউ মাচ ইজ দিস। নয়ন বলেছেন হোয়াট অ্যাবাউট প্রাইস। উম্মে কুলসুম বলেছেন হাউ মাচ ইজ দিস। তারপর রাহি বলেছেন হাউ মাচ ইজ দ্যাট। লিটন বলেছেন হাউ মাচ ইজ ইট। নাইম বলেছেন হাউ মাচ ইট। আচ্ছা, হাউ মাচ ইট। অনেকেই কিন্তু মাছ বানানটা ভুল লিখছেন। মাছ বানান কি হবে নাজিয়া? M-U-C-H. M-U-C-H, মাছ। দ্যাটস রাইট, মাছ। এটার জন্য আসলে বিভিন্ন অ্যান্সারই হতে পারে, তাই না? আমরা এটাকে বলতে পারি হাউ মাচ ডাজ ইট কস্ট, অথবা আমরা বলতে পারি হাউ মাচ ইজ ইট।
যেটা আমরা ম্যাক্সিমাম পিপল লিখেছি, হাউ মাচ ইজ ইট, আমরা বলতে পারি হোয়াটস দ্য প্রাইস অথবা হোয়াটস দ্য কস্ট। সো এই চারটা ওয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি। কি কি? ফার্স্ট অফ অল আমরা বলতে পারি হাউ মাচ ডাজ ইট কস্ট, অথবা হাউ মাচ ইজ দ্যাট, হোয়াটস দ্য প্রাইস, হোয়াটস দ্য কস্ট। দ্যাটস ইট। সো নাজিয়া, আমাদেরকে তুমি একবার পড়ে শোনাতে পারবে এখানে আমরা কি কি দেখেছি? How much does it cost? How much does it cost? How much What's the is price? it? And What's the price? cost? That's right. Very good, very good. Then next নাজিয়া আমাদের জন্য আছে আপনি কি দাম কমাতে পারবেন। যখন আমরা দেখি যে কোনো একটা দাম একটু বেশি হয়ে যায়, তখন আবার আমরা বলি যে আপনি কি একটু দামটা কমাতে পারবেন। সো এইটাকে আমরা কি বলতে পারি? অডিয়েন্স প্লিজ গেস দ্য অ্যান্সার। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? আপনি কি দাম কমাতে পারবেন? সো নাজিয়া, তুমি কি কখনো এটা বলো শপিং করতে গিয়ে? বেসিক্যালি শপিং করতে গেলে আমি চুজ করি এটা বাবা অথবা মা করে, সেজন্য আমার কখনো বলি না। That's right, that's right. Like it is same for me. And বলতে গেলে আমার মা হচ্ছে গিয়ে মানে যে কোনো কিছুর দাম মানে অর্ধেকেরও বেশি কমায় ফেলতে পারে কথা বলে, কিন্তু হচ্ছে গিয়ে আমরা পারি না। সো এটা হচ্ছে মায়েদের একটা কোয়ালিটি, যে কোনো একটা জিনিসের দাম যেটা বলবে দোকানদাররা ওইটার থেকে অর্ধেক দাম দিয়ে কিন্তু তারা ওটা নিয়ে আসতে পারে বাসায়। সো আপনি কি দাম কমাতে পারবেন, এটাকে আমরা কি বলতে পারি? রাহি বলেছে ক্যান ইউ প্লিজ রিডিউস দ্য প্রাইস। তারপর আমরা আরো পেয়েছি ক্যান ইউ প্লিজ ডিসকাউন্ট। আছে এটাতে একটু ভুল হয়েছে, আপনি যদি বলতে চান ডিসকাউন্ট দিতে পারবেন কিনা, আপনি বলতে পারেন ক্যান ইউ প্লিজ গিভ সাম ডিসকাউন্ট। Can I get a discount? Yes, this is also right. Can I get a discount? নিঝুম বলেছেন can you lower the price? তারপর নয়ন বলেছেন would you please a bit less? আচ্ছা, একটু এই সেন্টেন্সটাকে মডিফাই করতে হবে। নাজিয়া, তুমি বলো তো অ্যান্সারটা কি হতে পারে? আপনি কি দাম কমাতে পারবেন? আমরা আরো একটা অ্যান্সার পেয়েছি কেন লোয়ার দ্য প্রাইস। সো নাজিয়া, তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি তোমার কি মনে হয় কি হতে পারে এটা? আপনি কি দাম কমাতে পারবেন? I think it will be can you lessen the price? Can you lessen the price? Okay, and the answer is right. আমরা বলতে পারি can you lessen the price, or we can also say can you lessen the amount. Is the same thing. So we can say আপনি কি দাম কমাতে পারবেন? Can you lessen the amount? Can you lessen the price? আর যদি আমরা একটু কথাটা লাগি আপনি কি একটু দামটা কমাতে পারবেন, তখন আমরা কি বলতে পারি a bit. Can you lessen the amount a bit? Can you lessen the price a bit? Easy peasy. So Nazia, is it okay for you? Yes, yes. Okay, the next sentence for us is এটার দাম অনেক বেশি। এটার দাম অনেক বেশি। কি বলতে পারি এটাকে আমরা? এটার দাম অনেক বেশি। নাজিয়া, when was the last time you went for shopping? I think it was for Eid, because usually my mom and dad shops for the two of us, but when it was Eid, last Eid, I went on my own with my dad. Oh, that is really some interesting. Accessories. That's interesting. So well, Nazia, we already got some answer. Kulsum said it is so expensive. Nan said it's more expensive. And fortunately, both of the answers are right. Nazia, what do you think about the sentence? From your perspective, what could be the answer? From my perspective, I think it would be it is too expensive or it is too costly. That's right. We can also use them. It is too costly. It is too expensive. আর আমরা অডিয়েন্সের কাছ থেকে যে অ্যান্সারগুলো পেয়েছিলাম, আমাদের কিন্তু এই অ্যান্সারগুলো হয়। যেমন আমাদেরকে উম্মে কুলসুম বলেছেন ইট ইজ সো এক্সপেন্সিভ, আমাদেরকে নয়ন বলেছেন ইটস মোর এক্সপেন্সিভ, অ্যান্ড আমাদেরকে নিঝুম বলেছেন ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। সো দে আর অল সিমিলার অ্যান্ড অল দি অ্যান্সার্স আর অ্যাকচুয়ালি acceptable. So yeah guys, well done. Then we have আপনি অন্যদের থেকে বেশি দাম চাইছেন। জেসমিন আক্তার আমাদেরকে অ্যান্সার করেছিলেন ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। দ্যাটস গ্রেট এভরিওয়ান। সো এখন আমাদেরকে বলতে হবে আপনি অন্যদের থেকে বেশি দাম চাইছেন। এই সেন্টেন্সটা একটু ট্রিকি হতে পারে, একটু লার্জার, অ্যান্ড উই ক্যান সি দ্যাট যখন আমরা একটু বড় সেন্টেন্স বানাতে চাই তখন আমরা একটু বেশি প্রবলেম ফেস করি। বাট আই হোপ আমরা এই সেন্টেন্সটা সবাই কারেক্টলি করতে
করতে পারবো আপনি অন্যদের থেকে বেশি দাম চাইছেন যদি আমরা বলতে চাই তখন আমরা সেন্টেন্সটাকে কি বলতে পারি লেটস ট্রাই ইট আপনি অন্যদের থেকে বেশি দাম চাইছেন what can we say Pushpa Akhtar said, amazing. Thank you so much. Rahi bolechen, you are demanding more than others. Thank you so much, Rahi, for your answer. Abu Sufyan said, it's very expensive. So, যদি আমরা বলতে চাই আপনি অন্যদের থেকে বেশি দাম চাইছেন আমরা কি বলতে পারি রাহি can you guess the answer তোমার কি মনে হয় কি হতে পারে সেন্টেন্সটা আপনি অন্যদের থেকে বেশি দাম চাইছেন I think that it will be as one comment that said, you are demanding more than others. You are demanding more than others. And yes, that is the right answer. You are demanding more than others. Abu Sufyan said it's very expensive. আচ্ছা এটা আগেরটা answer নিশ্চয়ই আপনি করেছেন হ্যাঁ এটা একটা right answer. Kulsum said you are asking more than the other sellers. Yes, actually this can also be a way. Thank you so much for writing this comment কিন্তু sellers বানানটা একটু ভুল আছে আপনি seller বানানটাকে যদি correct করে নেন in that case your answer will be 100% correct আমাদেরকে নিঝুম বলেছেন you are asking more than others that's right Afrin said you demand more than others so all these sentences are actually synonymous and see যখন আমরা সবাই একসাথে মিলেমিশে পড়ি তখন কিন্তু আমাদের ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে অ্যান্সারগুলো চলে আসে আর আমরা আরো নতুন নতুন ভাবে কিন্তু শিখতে পারি সো এই জন্য যখন আমরা এরকম লাইভ ক্লাসেস গুলো করে থাকি আমরা কিন্তু সবার অ্যান্সারগুলো দেখি এবং আমরা অনেক অনেক ওয়েজ কিন্তু পেয়ে যাই একটা সিম্পল সেন্টেন্সে বলার সো ইট ইজ রিয়েলি গ্রেট নাজিয়া ইজন্ট ইট Yes. That's right. আমরা আরো একটা অ্যান্সার পেয়েছি and it is also right. সাদ্দাম বলেছেন you charge more than others. That's great. That's great. Well done. আমরা আমাদের নেক্সট সেন্টেন্সটাতে চলে যাই এটা হচ্ছে আমরা যে বিভিন্ন শপিং মলে গিয়ে মাঝে মাঝে বলি যে আপনাদের কাছে এই শার্টটি এল সাইজ হবে কিনা আপনাদের কাছে এই শার্টটি এল সাইজ হবে কিনা ধরেন আপনার এল সাইজ লাগবে এবং সেটা ডিসপ্লেতে নেই তো তখন আমরা জিজ্ঞেস করি যে আপনাদের কাছে এই শার্টের এল সাইজ হবে কিনা সো we want to see the answer আপনাদের কাছে কি এই শার্টের এল সাইজ হবে দেখি আমরা এই সেন্টেন্সটা কারা কারা বলতে পারি আপনাদের কাছে কি এই শার্টটি এল সাইজ হবে আচ্ছা রাহি বলেছেন can I get this shirt in L okay in size L Nayan said do you have L size okay that's weird so you guys are like there are some people in this life who are actually very what should I say active and আমরা কিন্তু তাদের কাছ থেকে সবচেয়ে বেশি আজকে কমেন্ট পাচ্ছি রাহি বলেছেন can I get this shirt in L that's great everyone তো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আপনাদের কাছে কি এই শার্টের এল সাইজ হবে আমাদেরকে সাজওয়ার বলেছেন ডু ইউ হ্যাভ এল সাইজ সো নয়ন এবং আমাদের লাস্ট যিনি অ্যান্সার করেছেন আপনারা কিন্তু শার্ট কথাটা মেনশন করেননি শার্ট কথাটা কিন্তু বলতে হবে কারণ আমরা কিন্তু এখানে শার্টের কথাটা জানতে চাচ্ছি তাই না আমাদেরকে ছোট ভাই বলেছেন could you have L size shirt আচ্ছা so Nazia what do you think about it what could be what could it be I suppose it will be do you have this shirt in size L okay আমরা আরো একটা অ্যানসার দেখিনি তারপর নাজিয়া আমরা অ্যানসারটা দেখব আমাদেরকে আয়েশা আফরিন বলেছেন can you please read the comment নাজিয়া yes do you have L size shirt উম্মি কুলসুম কি বলেছেন can I have the L size for this shirt আমাদেরকে জেসমিন আপু কি বলেছেন do you have L size and নিঝুম do you have L size of this shirt so let's see the right answer আমরা এখানে অনেকগুলো অ্যান্সার কাছাকাছি এসেছে বাট আমরা যদি অ্যাকুরেটলি বলতে চাই ইন দ্যাট কেস আমরা বলতে পারি ডু ইউ ক্যারি দিস শার্ট ইন এল সাইজ ডু ইউ ক্যারি দিস শার্ট ইন এল সাইজ অ্যান্ড এইটা শুধু আমরা শার্টের জন্য না এটা আমরা অন্য যে কোনো কিছুই কিন্তু বলতে পারি যেমন সিমিলার আরেকটা প্যাটার্নের সেন্টেন্স হচ্ছে আপনাদের কাছে কি এই হিজাবটা লাল কালার হবে আপনাদের কাছে কি এই হিজাব লাল কালার হবে নাজি এটাকে আমরা কি বলতে পারি বলো তো do you carry this hijab in the color red
That's right. Do you carry this hijab in red or in the red color? সো যখন আমরা এরকম প্যাটার্নের কোন একটা কোয়েশ্চেন করতে চাই যে আপনাদের কাছে কি এই জিনিসটার এই কালার সাইজ শেপ বা ডিজাইন আছে কিনা, তখন আমরা বলবো ডু ইউ ক্যারি দিস ড্যাশ ইন ড্যাশ। প্রথম ড্যাশে আমরা জিনিসটা বলবো শার্ট, প্যান্ট, শু, হিজাব, পেন, চকলেট, গ্রসারি, অ্যান্ড সেকেন্ড ড্যাশে হচ্ছে আমরা এটা কোন কালার, সাইজ, শেপ বা ডিজাইন সেটা বলতে পারি। সো নাজিয়া, ক্যান ইউ মেক সাম মোর সেন্টেন্সেস উইথ দিস? যেমন আমি বাংলাটা বলি, তুমি আমাকে ইংরেজিটা বলে দাও। ওকে ম্যাম। ওকে, সো আপনাদের কাছে কি এই কলমটা নীল কালার হবে? Do you carry this pen in blue color? দ্যাটস রাইট। আপনাদের কাছে কি এই চকলেটটা গোল শেপের হবে? Do you carry this chocolate in circle? Or round Yeah, in shape? circle, or we can also say in round shape. That sounds way more better. আমরা যদি বলি আপনাদের কাছে কি এই শাড়িটা ফ্লোরাল প্রিন্টের হবে? Do you carry this shirt in floral print? That's right. Well done, Nazia. That's great. Thank you so much for your correct answers. And yes, Rahi, it sounds more native. And native speakers are কিন্তু এভাবেই সেন্টেন্স গুলোকে ইউজ করে থাকেন। আপনাদের কাছে কি এই জিনিসটার এই কালার, সাইজ, শেপ বা ডিজাইন আছে কিনা সেটার জন্য আমরা কি বলবো? ডু ইউ ক্যারি দিস ড্যাশ ইন ড্যাশ। সো এবার আমরা আমাদের পরবর্তী সেন্টেন্সে চলে যাই। এটা হচ্ছে আমাদের জন্য খুব কমন একটা সেন্টেন্স। আমরা বলি কোনো ডিসকাউন্ট আছে? আপনাদের কাছে কি কোনো ডিসকাউন্ট আছে? সো তখন আমরা কি বলতে পারি? ইটস আ ভেরি ইজি সেন্টেন্স এন্ড আই গেস এটার অ্যান্সার আমরা সবাই দিতে পারবো। আপনাদের কাছে কি ডিসকাউন্ট হবে বা কোনো ডিসকাউন্ট আছে, কোনো ডিসকাউন্ট দিতে পারবেন? হোয়াট ক্যান উই সে? কি বলতে পারি আমরা সেটা আমরা দেখবো ডিসকাউন্টের কথা। ওয়েল, সো সবাই কমেন্ট করতে করতে আমরা হচ্ছে আমাদের কোর্সের একটু ডেসক্রিপশনটা দিয়ে দিই, বিকজ অনেকেই জানতে চেয়েছিলেন কোর্স নিয়ে। সো আমাদের কিন্তু এখন আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের ভর্তি চলছে এবং আমাদের অনলাইন এবং অফলাইন দুটোই কিন্তু আছে। যারা ঢাকার মাঝে আছেন চলে আসতে পারেন আমাদের অফলাইন ব্যাচে। আমাদের অফলাইনটা হচ্ছে উত্তরাতে 7 নম্বর সেক্টরে, এবং যারা ঢাকার বাহিরে আছি বা দেশের বাহিরে আছি তারা কিন্তু আমরা আমাদের অনলাইন ব্যাচটা করে ফেলতে পারি। সো আমাদের স্ক্রিনে নিচে একটা ব্যানার যাচ্ছে 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 এরকম একটা ব্যানার আছে লাল কালার, এখানে কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে। সো আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে, অথবা পেজে ইনবক্স করতে পারেন। আমাদের এটা হচ্ছে গিয়ে একদম বিগিনার লেভেলের কোর্স, যারা আমরা শূন্য থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাই তাদের জন্য খুবই পারফেক্ট হবে। আর আমাদের এখানে এটা 2 মাসের কোর্স, টোটাল 30 ক্লাসেস। সো ওয়েল, আমরা আমাদের একটু স্লাইডে চলে যাই এবং আমাদের যে সেন্টেন্সটা ছিল সেটা হচ্ছে কোনো ডিসকাউন্ট আছে কিনা। উম্মে কুলসুম বলেছেন ক্যান আই গেট ডিসকাউন্ট? রাহি said do you have any discount? Then ছোট ভাই said do you have discount? Jasmine said do you have discount? Saidur said do you have any discount? Maybe বলতে চেয়েছেন, একসাথে সব হয়ে গিয়েছে। Afrin said do you have any discount? Nazia, what do you think about it? What can be the answer? I think, do you have any discount? Do you have any discount? And yes, we can say do you have any discount, or we can simply say is there any discount? Now both of the structures are actually right. যদি আমরা বলি যে do you have any discount, that's also right. If we say is there any discount, that is also right. And উম্মে কুলসুম আমাদেরকে যেটা বলেছেন can I get discount, can I get some discount, এভাবে বললেও কিন্তু হয়। সেটার ক্ষেত্রে এমন হয় যে আমি কি কিছু ডিসকাউন্ট পেতে পারি? Can I get some discount? Can I have some discount? এইভাবে। সো ইয়া, এক একটা সেন্টেন্সকে কিন্তু তাহলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েজে বলতে পারি। দেন আমরা বলি যে এটা কি একদম? কোনো দামাদামি করা যাবে না, এটা কি একদম? সো একদম এইটা যদি আমরা জিজ্ঞেস করতে চাই তখন আমরা কি বলতে পারি? ইট ইজ অলসো ওয়ে টু সিম্পল অ্যান্ড ইজি। এক কথা এটাকে আমরা বলে দিতে পারি যে এটা কি একদম? হোয়াট ক্যান উই সে? নাবিলা বলেছেন ডু ইউ হ্যাভ ডিসকাউন্ট? ইয়া, দ্যাটস রাইট। আচ্ছা, উম্মে কুলসুম আমাদের সবার আগে আগে অ্যান্সার দিচ্ছেন উম্মে কুলসুম। সো আজকের ক্লাসের উইনার হচ্ছে আপনি। বলা যায় আপনি অনেক সুন্দর করে অ্যান্সার গুলো করছেন, অ্যান্ড ইয়াস, ম্যাক্সিমাম অফ ইউর অ্যান্সার্স আর রাইট। আপনি বলেছেন ইজ ইট ফিক্সড। আচ্ছা নাজিয়া, বলো তো কি হতে পারে যদি আমরা বলতে চাই এটা কি একদম? I think it will be like, is it fixed? I don't know. ঠিক আছে, no worries. Yeah,
আমরা যদি বলি is it fixed, that's also right. আমরা যদি ফুল সেন্টেন্সটাকে বলতে চাই, in that case আমরা বলতে পারি is the price fixed? Is the price fixed? Or we can simply say, just like her and just like you, is it fixed? That's right, everyone. Aisha said, is it fixed? Saidur said, it's fixed price. Is it fixed? Rahiও কিন্তু আমাদেরকে সেম অ্যান্সারই দিয়েছেন। That's great. পরবর্তী সেন্টেন্সে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে আপনার কাছে কি খুচরো আছে? আপনার কাছে কি খুচরো আছে? আচ্ছা, নাসরিন তারপর জেসমিন আমাদেরকে অ্যান্সার করেছিলেন। দ্যাটস গ্রেট এভরিওয়ান। এবার আমরা একটা সেন্টেন্সে চলে আছি, সেটা হচ্ছে আপনার কাছে কি খুচরো আছে? নাজিয়া, তুমি কি জানো খুচরো এটার ভোকাবুলারিটা কি ইংলিশ? হোয়াট ডু উই সে? চেঞ্জ। চেঞ্জ, দ্যাটস রাইট। খুচরো মানে কিন্তু চেঞ্জ। তাহলে আমরা যদি বলতে চাই আপনার কাছে কি খুচরো আছে, এটাকে আমরা কি বলতে পারি? এবার কিন্তু সবার আগে অ্যান্সার করেছেন জেসমিন আক্তার। সো ইয়া, ডু ইউ হ্যাভ চেঞ্জ? আপনার কাছে কি খুচরো আছে? ডু ইউ হ্যাভ চেঞ্জ? আমরা আরো অনেক অ্যান্সার পাচ্ছি, আমরা একটু চলে যাই তাদের কয়েকটা অ্যান্সারে। যেমন সাইদুর বলেছেন হ্যাভ এনি চেঞ্জ। একটু সেন্টেন্সটাতে সাবজেক্ট নিয়ে আসতে হবে, তাহলে খুবই ভালো হবে। অ্যান্ড একটা কোয়েশ্চেন ফরম্যাটে যদি নিয়ে যাই সাইদুর, তাহলে কিন্তু আপনার সেন্টেন্সটা খুবই সুন্দর হয়ে যাবে। নুরজানা তৈশি বলেছেন ডু ইউ হ্যাভ চেঞ্জ? দ্যাটস রাইট। আয়েশা সেড ডু ইউ হ্যাভ এনি চেঞ্জ? নাজিয়া, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দি অ্যান্সার? কি হতে পারে? ডু ইউ হ্যাভ এনি চেঞ্জ? Do you have any change? That's right. Do you have change? তার মানে কি আপনার কাছে কি খুচরো আছে? Do you have change? That's right. Well done. পরবর্তীতে আমরা শপিং এ গেলে এই কোয়েশ্চেনটা অনেক আস্ক করি যে এটা কি পরে আমি পরিবর্তন করতে পারবো? দেখা যায় যে মাঝে মাঝে এই ড্রেসটা হয়তো আমাদের ফিট নাও হতে পারে, বাসায় গিয়ে আমরা পরে দেখি, বা কোনো একটা প্রবলেম হলে, বা ধরো আমি একজনের জন্য গিফট নিয়ে যাচ্ছি, এবার আমি তার সাইজটা জানি না, তো আমি নেওয়ার সময় বললাম যে সাইজটা যদি না হয় তাহলে কি আমি এটা পরিবর্তন করতে পারি, বা কোনো সমস্যা হলে পরে কি এটা আমি চেঞ্জ করতে পারবো? সো এরকম যদি আমরা বলতে চাই, তখন আমরা সেন্টেন্সটাকে কি বলতে পারি? এবার আমরা সেটা দেখবো। আমরা যদি কাউকে বলতে চাই যে এটাকে আমি পরে পরিবর্তন করতে পারবো, হোয়াট ক্যান উই সে? বাহ, একটু আগের কোয়েশ্চেনটা কিন্তু আমরা অনেকগুলো অ্যান্সার পেয়েছি, কিন্তু এখন আমরা নতুন একটা সেন্টেন্সে চলে এসেছি, সেটা হচ্ছে আমি কি এটা পরিবর্তন করতে পারবো? আমাদেরকে রাহি বলেছেন ক্যান আই এক্সচেঞ্জ ইট লেটার। ঐশী বলেছেন মে আই চেঞ্জ ইট লেটার। Okay, well done guys. Let's see অন্যরা কি বলেন। উম্মে কুলসুম বলেছেন will I get the chance to exchange? See, same sentence but in a different way, in a different outer look, and this is really amazing. আমি কি এটা পরিবর্তন করতে পারবো? নাজিয়া, তোমার অ্যানসারটা কি বলো তো? I think it would be like, can I return this or change this later? Can I change this later? Okay, let's have a look at the answer. And yes, congratulations নাজিয়া, সুন্দর হয়েছে। অবশ্যই তুমি এটা সঠিক উত্তর দিতে পেরেছো, and আমাদের অডিয়েন্সরাও। এটাতে আসলে অনেক ভাবে আমরা বলতে পারি, যেমন আমরা সিম্পলি বলতে পারি can I exchange it later, অথবা আমি বলতে পারি can I change it if it doesn't fit? আমি কি এটা পরিবর্তন করতে পারি যদি এটা আমার ফিট না হয়? Can I change it if there is any problem? যদি কোনো সমস্যা হয় তাহলে কি এটা আমি পরিবর্তন করতে পারি? সো ইয়া, আমরা অবশ্যই এটা বলতে পারি। বা স্ক্রিনে আমাদেরকে উম্মে কুলসুম যে অ্যান্সারটা দিয়েছেন, আমরা কিন্তু সেটাও বলতে পারি will I get the chance to exchange? তার মানে আমি কি পরিবর্তন করার একটা সুযোগ পাবো? অ্যামেজিং। আমরা কয়েকটা অ্যান্সার একটু পড়ে ফেলি। নাজিয়া, could you please read the comment? Can I change it later? Then Nabila Nusrat, can I change it later? হ্যাঁ, আমাদের সাথে কিন্তু অলরেডি হচ্ছে গিয়ে একজন নুসরাত আছেন, কমেন্টও করেছেন একজন নুসরাত। সো তোমরা দুজন ফ্রেন্ড হয়ে যায়। হ্যাঁ, সেম নেম, it's interesting. But Rahi বলেছেন congratulations everyone. Yeah, congratulations to you too because your answers are also right. ছোট ভাই বলেছেন can I change it later? That's right. আমরা যদি বলি জামাটা দেখাতে পারবেন, ধরেন কোন একটা কিছু আছে বা ভিতরে আছে, আমরা তখন বলি যে জামাটা কি একটু আমাকে দেখাতে পারবেন, কি বলতে পারি? এবার আমরা নাজিয়া তোমার কাছ থেকে আগে অ্যানসারটা নিব, বলতে কি হতে পারে? Can you please show me the dress?
Can you please show me the dress? And yes, can you show me the dress? আপনি কি আমাকে জামাটা দেখাতে পারেন? Can you show me the dress? It's actually easy peasy. যদি আমরা বলি এটা আমাকে মানাচ্ছে না, এটা আমাকে মানাচ্ছে না, এরকম আমরা অনেক সময় বলি। কোন একটা ড্রেস দেখা যায় যে ইট হ্যাপেন্স, আমাদের এক একটা ড্রেস দেখা যায় এক একজনকে মানায়, ভালো লাগে। তো তখন যদি আমরা বলতে চাই যে এটা আমাকে মানাচ্ছে না, কি বলতে পারি আমরা? হোয়াট ক্যান বি দি অ্যান্সার? Saddam said, "You can show the clothes." Rahid said, "Can you show me the dress?" That's right. Oishi বলেছে, "It doesn't suit me." Kulsum said, "It doesn't fit me." আচ্ছা, সাইদুর said, "Can you show me the dress?" আচ্ছা, আগেরটা ছিল, এবার আমাদেরকে বলতে হবে এটা আমাকে মানাচ্ছে না। কি বলতে পারি আমরা এটাকে? ঐশী বলেছেন, "It doesn't suit me." সবার আগে আমরা এই অ্যানসারটা পেয়েছি। রাহি বলেছেন, "It is not suiting me." আফরিন বলেছেন, "It's not suit me." নাবিলা বলেছে, "It doesn't fit me." আচ্ছা, নাজিয়া তোমার কাছ থেকে জানতে চাই, দুই ধরনের অ্যান্সার আমরা পাচ্ছি, "It doesn't fit me," "It doesn't suit me." দুটো সেন্টেন্সের মাঝে কি ডিফারেন্স আছে? I think both are correct. You think both are correct? Yeah, as sentences both of them are correct, but যদি আমরা বলি doesn't suit me, suit মানে মানানো, যদি আমরা বলি fit me, তাহলে কিন্তু এটা আমাদের গায়ে লাগছে বা লাগছে না। So there is a slight difference, একটু হলেও কিন্তু সেন্টেন্স দুইটার মাঝে আসলে ডিফারেন্স আছে। ফিট করা মানে গায়ে লাগা, টাইট হওয়া, লুজ হওয়া। স্যুট করাকে আমরা সেই সেন্সে ভাবতে পারি যে হ্যাঁ, জামাটা অনেক লুজ দেখে আমাকে এটা মানাচ্ছে না, বা স্যুট করা আসলে কালারের জন্য হতে পারে, বা ডিজাইনের জন্য হতে পারে, অন্যান্য জিনিসের জন্য কিন্তু হতে পারে। তো আমরা যদি এক্স্যাক্টলি বলতে চাই এটা আমাকে মানাচ্ছে না, আমরা কি বলতে পারি? It doesn't suit me. That's right, আমরা বলবো it doesn't suit me। আর যদি মানায়, যদি আমরা বলি এটা আমাকে খুব ভালো মানাচ্ছে, তাহলে কি বলতে পারি? আমরা কিন্তু অনেকগুলো অ্যান্সার পেয়ে গিয়েছিলাম আমাদের একটু আগের সেন্টেন্সটাই। এবার আমরা যদি অপোজিটটা বলতে চাই যে এটা আমাকে খুবই ভালো মানাচ্ছে, তখন আমরা কি বলবো? That's right. It suits me well. It suits me well. That's right. যদি আমরা শুধুমাত্র বলি এটা আমাকে মানাচ্ছে, it suits me, কিন্তু যদি আমরা বলি এটা আমাকে ভালো মানাচ্ছে, তখন আমরা বলতে পারি it suits me well. That's right. It suits me well. Congratulations. এরপর ধরো আমরা এই যে জামা কাপড় জিজ্ঞেস করলাম, দেখলাম মানাচ্ছে কি মানাচ্ছে না, ডিসকাউন্ট আছে কিনা, একটু কমানো যাবে কিনা, ফিক্সড প্রাইস কিনা। তো এবার আমাদের ধরো কিছু একটা পছন্দ হয়েছে না, জি এবার আমরা কিনতে চাচ্ছি। তো কেনার বেলায় দেখা যায় যে আমরা এরকম অনেক সময় বলি যে আমি বিকাশে পেমেন্ট করতে চাই, বা আমি নগদে পেমেন্ট করতে চাই, বা আমরা টাকাতে পেমেন্ট করতে চাই। সো এরকম যদি আমরা বলতে চাই আমি টাকায়, বিকাশে বা নগদে দামটি পরিশোধ করতে চাই, তখন আমরা কি বলতে পারি? আমরা প্রথমে আমাদের অডিয়েন্সদের কাছ থেকে অ্যান্সারটা দেখার চেষ্টা করব। You can actually choose any option like cash, bikash or nagad, or you can also put them all in your sentence. I just want to see. আমরা অলরেডি অনেকগুলো অ্যান্সার পেয়েছি। সবার আগে এবার আমাদেরকে অ্যান্সার করেছে রাহি বলেছে I want to pay through bikash। আচ্ছা, এটা আগের ছিল। রিয়াজ আমাদেরকে অ্যান্সার বলেছিলেন it doesn't suit me। That's right, কিন্তু সুট বানানটা একটু ভুল হয়েছে না, যে কি হবে? রাইট, S-U-I-T. That's right, S-U-I-T, suit। আচ্ছা, আমাদেরকে ঐশী বলেছে I want to pay through bikash, I want to pay in cash বলেছে রাহি। কুলসুম বলেছেন I want to pay in cash, bikash or নগদ। সাইদুর বলেছেন I want to payment bikash। জেসমিন বলেছেন I want to pay through bikash। আচ্ছা, কুলসুম বলেছেন I'd like to pay in cash, বিকাশ আর নগদ। ছোট ভাই বলেছে I want to pay নগদ বিকাশ। নগদ বানানটা তো একটু ভুল আছে, বিকাশ বানানটা একটু ভুল আছে, কারেক্ট করে নিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, প্যারা নাই। সো নাজিয়া, what do you think about the answer? I think it will be like I want to pay in dash. I want to pay in dash। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো কতগুলো অ্যান্সার পেয়েছি, যেমন I want to payment, actually to payment বলি না, আমরা বলি to make payment, I want to make payment, তাই না? আমরা সিম্পলি বলতে পারি I want to pay অথবা I want to make payment।
এই দুইটার যে কোনো একটা আমরা বলতে পারি, আই ওয়ান্ট টু পে অথবা আই ওয়ান্ট টু মেক পেমেন্ট। নিঝুম বলেছেন I want to pay in cash or because I want to do নগদ payment. Yeah, that's also right. নসরিন বলেছেন I want to pay in because, আফরিন বলেছেন I want to pay in cash, নিঝুম বলেছেন I want to pay in cash। আচ্ছা, এটাকে আমরা বলতে পারি I want to pay in cash because or নগদ। সো ইয়া, সবার অ্যান্সারই কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে। কিন্তু আমরা যদি বলতে চাই যে I want to make payment, তাও কিন্তু হবে I want to make payment অথবা simply I want to pay. That's it, easy peasy. Then আমরা যদি বলতে চাই যে এটা কি ধরনের কাপড়, এই জামাটাতে কি ধরনের কাপড় ব্যবহার করা হয়েছে, তখন আমরা কি বলতে পারি? এটা কি ধরনের কাপড়? It's actually important to know, right? Because some clothes or some fabric can be comfortable and some might not. So it's better to know it. এটা কি ধরনের কাপড়? আমরা পেয়েছি একটা অ্যান্সার, আমাদেরকে উম্মে কুলসুম বলেছেন which type of clothes is this? আচ্ছা, সাবিনা আমাদের আগে কোয়েশ্চেনটা অ্যান্সার করেছিলেন I want to paint because, আমাদেরকে ঐশী বলেছেন which kind of fabric it is. আচ্ছা, জেসমিন বলেছেন what type of these clothes. Okay, নাজিয়া, what do you think about the answer? কি হতে পারে? I think what kind of fabric is this? What kind of fabric is this? Okay. Like Nasrin বলেছেন what's the material? Okay. So Nazia, what if I say I want to go with you and the answer is right? What kind of fabric is this? তার মানে এটা কি ধরনের কাপড়? যখন আমরা স্পেসিফিকলি কাপড়ের ম্যাটেরিয়ালসের কথা জিজ্ঞেস করি তখন আমরা ক্লোথ না বলে আমরা বলি ফ্যাব্রিক। ক্লোথ বলতে বেসিক্যালি পুরো জামাটাকেই বোঝানো হয়, ফুল ড্রেসিংটা। কিন্তু যখন আমরা শুধুমাত্র কাপড়টার কথা জানতে চাই তখন আমরা ক্লথ না বলে তখন আমরা ফ্যাব্রিকটাকেই কিন্তু ইউজ করি। ফ্যাব্রিক মানে হচ্ছে গিয়ে শুধু এমনি প্লেন কাপড়টা, কাপড়ের ম্যাটেরিয়ালটার কথা জিজ্ঞেস করতে গেলে আমরা ফ্যাব্রিক বলি, আর পুরো ড্রেসটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি, আমরা বলি ক্লথ। ফর এক্সাম্পল, শার্ট একটা ক্লথ হতে পারে, আমাদের 3 পিস শাড়ি এগুলো ক্লথ হতে পারে। কিন্তু এটা কি সুতি কাপড় নাকি জর্জেট, এগুলো হচ্ছে ফ্যাব্রিক, তাই না? ইট ক্যান বি কটন, ইট ক্যান বি জর্জেট, ইট ক্যান বি নেট, ইট ক্যান বি সফট, ব্লা ব্লা ব্লা, কি আছে আমি আসলে সব জানি না। সো এগুলো হচ্ছে আমাদের ফ্যাব্রিক। সো দেয়ার ইজ বেসিক্যালি ডিফারেন্স বিটুইন ফ্যাব্রিক এন্ড ক্লথ, অ্যান্ড ইন দিস সেন্স আমরা বলবো ফ্যাব্রিক। ওকে, সো আমরা পরবর্তীটাতে একটু চলে যাই, সেটা হচ্ছে অন্য কোনো ব্র্যান্ড আছে? আমরা যখন যাই কোনো একটা দোকানে আমাদেরকে একটা ব্র্যান্ড দেখানো হয়, আমরা আরো জিজ্ঞেস করি যে আপনাদের কাছে কি অন্য কোনো ব্র্যান্ডের কাপড় চোপড় আছে, অন্য কোনো ব্র্যান্ড আছে কিনা, এটা জানার জন্য আমরা কিভাবে আমাদের প্রশ্নটা জিজ্ঞেস করতে পারি। লেটস সি আমাদের অডিয়েন্সরা কি গেস করছেন, অন্য কোনো ব্র্যান্ড আছে? ইজ দেয়ার অ্যানাদার ব্র্যান্ড? আমাদেরকে বলেছেন ঐশী ইজ দেয়ার অ্যানাদার ব্র্যান্ড। রাহি বলেছে do you have any other brand? আমাদেরকে উম্মে কুলসুম বলেছেন is there any other brands? তারপর আমাদেরকে আচ্ছা, উম্মে কুলসুম maybe Asnan, so maybe you wrote your name here and okay, so we can consider this as your name. আমাদেরকে নাসরিন বলেছেন any other brands, আমাদেরকে সাদ্দাম বলেছেন is there any other brands, আমাদেরকে আফরিন বলেছেন is another brand here, Jasmine বলেছেন is there another brand? Okay Nazia, I want to go to you, what do you think about the answer? I think it will be, do you have any other brand? Do you have any other brand? Okay. আচ্ছা নাজিয়া, এই সেন্টেন্সটা পড়ো তো স্ক্রিনে যেটা আছে। তোমার ফ্রেন্ড another নুসরাত, that's my sister actually. ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট, এটা তো নাবিলা। মাই গড, আমি কেন ওর পিকচারটা খেয়াল করি নাই। ওকে, সো নাবিলা কিন্তু হচ্ছে আমাদের নুসরাতের ছোট বোন। হ্যাঁ, আমি তো মানে জাস্ট নুসরাতটা খেয়াল করেছি, আমি দেখি নাই যে এটা নাবিলা ছিল। সো আমি র্যান্ডমলি কমেন্ট পড়ছিলাম আর আমি ভাবলাম যে বাহ, তোমাদের নামের তো মিল, সো তোমরা দুজন ফ্রেন্ডস, বাট অ্যাকচুয়ালি ওরা তো সেম বাসাতেই থাকে।
আচ্ছা, আমাদেরকে কিন্তু তাহলে নাবিলা একদমই খুবই পিচ্ছি একটা বাচ্চা কিন্তু খুবই ট্যালেন্টেড ও বলেছে ইজ দেয়ার এনি অ্যানাদার ব্র্যান্ড। সো নাবিলা মনে রাখবা যখন আমরা এনি বলি তখন এনির সাথে আমরা অ্যানাদারটা বলি না, আমরা এনি বললে বলি কি এনি আদার, ইজ দেয়ার এনি আদার ব্র্যান্ড, তাই না? আর আমরা এনিটাকে না যোগ করলে শুধুমাত্র বলতে পারি অ্যানাদার, ইজ দেয়ার অ্যানাদার ব্র্যান্ড। So if you use any, you'll say any other. And if you want to use another, in that case, anyটা লাগানো যাবে না, শুধু বলবো কি is there another brand? Okay, so yeah, দ্যাটস রাইট রাহি, এখানে একটা রিডান্ডেন্সি এরর আছে, আমরা এনি বললেও যে অর্থ অ্যানাদারও কিন্তু একই অর্থ। সো আমরা যে কোনো একটা রাখবো, এনি বললে বলবো আদার, অথবা এনিটাকে বাদ দিয়ে শুধু আমরা বলতে পারি কি অ্যানাদার। এই যে আমাদের কিন্তু নাবিলা বুঝে গিয়েছে, বলেছে ওকে মিস থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম নাবিলা। সো আমরা কিন্তু নেক্সট নাবিলার সাথে ইনশাল্লাহ আসবো, আমরা দেখবো যে দুই বোনের মধ্যে কোন বোন সবচেয়ে বেশি অ্যান্সার করতে পারে আমাদের, ইনশাল্লাহ আমরা দেখবো যে কে বিজয়ী হয়, যে বিজয়ী হবে তার জন্য অবশ্যই একটি গিফট থাকবে। বাট তার আগে আমরা অ্যান্সারটা দেখে নেই, ইজ দেয়ার এনি আদার ব্র্যান্ড? দ্যাটস রাইট এভরিওয়ান। এবার একদমই আমরা শেষেই চলে এসেছি না, যে আমরা শেষের দিকে বলি যখন ধরো জিনিসটা কিনেই ফেলেছি তখন আমরা বলি আপনাদের সেবা আমাদের ভালো লেগেছে, তার মানে আমরা বলি যে হ্যাঁ আপনাদের সাথে পারচেজ করে আমরা স্যাটিসফাইড, আমাদের খুব ভালো লেগেছে। তো তখন আমরা কি বলতে পারি? আপনাদের সেবা আমাদের ভালো লেগেছে, হোয়াট ক্যান উই সে? রাহি বলেছে আই নো নাবিলা, শি ইজ রিয়েলি আ কিউটি। দ্যাটস রাইট, নাবিলা ইজ অ্যাকচুয়ালি ভেরি 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 কিউট অ্যান্ড সুইট অ্যাজ ওয়েল। সো আমাদেরকে এবার বলতে হবে যে আপনাদের সেবা আমাদের ভালো লেগেছে, কি বলতে পারি আমরা? উম্মে কুলসুম বলেছেন আই হ্যাভ লাইকড ইউর সার্ভিস, রাহি বলেছে আই লাইকড ইউর সার্ভিস। ওকে, আমরা আরো কি কি বলতে পারি? ডেফিনেটলি এই দুটো সেন্টেন্সের ফরম্যাটও কিন্তু ঠিক আছে, আমরা আরো কি কি বলতে পারি? হোয়াট এলস ক্যান উই সে? আপনাদের সেবা আমাদের ভালো লেগেছে, বা আমরা আপনাদের সেবায় সন্তুষ্ট। আফরিন বলেছেন ইউর হসপিটালিটি, ইয়া এটার আগে একটু কিছু বলতে হবে, লাইক আই লাইক ইউর হসপিটালিটি অর আই এম স্যাটিসফাইড বাই ইউর হসপিটালিটি অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, কিন্তু আগে কিছু একটা বলতে হবে। জেসমিন বলেছেন আই লাইক ইউর সার্ভিস, নাবিলা বলেছে আই লাইক ইউর সার্ভিস। ওকে, সো তাহলে আমরা দেখবো আমাদের অ্যান্সারটা কি হতে পারে। রাহি বলেছে উই আর হ্যাপি উইথ ইউর সার্ভিস। সো নাবিলা তোমার কাছে চলে যাই, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস সেন্টেন্স? আমরা যদি বলি আপনাদের সেবা আমাদের ভালো লেগেছে, অলরেডি আমরা অডিয়েন্সের অনেকগুলো অ্যান্সার দেখেছি অ্যান্ড ইয়া মোটামুটি সবগুলো অ্যান্সারই কিন্তু আমরা বলতে পারি, কিন্তু তোমার পার্সোনালি কোন সেন্টেন্সটা বেশি ভালো লেগেছে, বা অন্য তোমার কোনো আইডিয়া আছে কিনা? We are satisfied by your service. We are satisfied by your service. Okay, let's have a look at the answer. The answer is I'm satisfied with your service. Oh, আমি কিন্তু সার্ভিস স্পেলিংটা এখানে ভুল টাইপ করেছি, তো এটা হচ্ছে একটু নোটিস রাখতে হবে। সার্ভিস বানানটা হবে SERVICE, আমি ভিটা এখানে বসাতে ভুলে গেছি বা বসে নাই। আমাদের সেন্টেন্সটা হবে আই এম স্যাটিসফাইড উইথ ইয়োর সার্ভিস। দ্যাটস রাইট। তো নাজিয়া শেষের দিকে আমরা কি করি বলতো আমাদের লাইভে? আমরা একটি টাং টুইস্টার প্র্যাকটিস করি, তাই না? সো আজকেও কিন্তু আমাদের জন্য একটা টাং টুইস্টার আছে। সো এই টাং টুইস্টার গুলো আমাদেরকে কি কি হেল্প করে বলতো? আমাদের ফ্লুয়েন্সি বাড়াতে সাহায্য করে, মুখের জড়তা কাটাতে সাহায্য করে, আঞ্চলিকতা টান কমাতে সাহায্য করে, আরো অনেক কিছু। দ্যাটস রাইট। সো আজকে আমাদের জন্য যে টাং টুইস্টারটা আছে এটা একটা ইজি টাং টুইস্টার বলতে গেলে। সো আমাদের টাং টুইস্টারটা হচ্ছে ইফ আ ডগ চুজ শুজ, হুজ শুজ ডাজ হি চুজ? ওকে, সো আমরা যারা নতুন নতুন টাং টুইস্টার শিখছি, আমাদের অডিয়েন্স যারা আছেন, আমরা সবসময় যখন নতুন একটা টাং টুইস্টার পাবো আমরা এটাকে আস্তে আস্তে কয়েকবার বলার চেষ্টা করব, লাইক ভেঙে ভেঙে, এবং যখন এটা আমি স্লোলি বলতে পারবো আমার কাজ হচ্ছে তখন এটাকে একটু একটু করে স্পিড আপ করে ফেলার। ওকে, সো নাজিয়া, আই থিঙ্ক দ্যাট ইটস নট নিউ ফর ইউ, ইজ ইট? I haven't like practiced it, but I have seen this. Okay, so you have seen this, but you haven't practiced it yet. But I guess it's the perfect time for you to practice. And let's see how it goes. If a dog chooses shoes, whose shoes does it choose?
Bismillah. If a dog choose shoes, whose shoes does he choose? If a dog choose shoes, whose shoes does he choose? If a dog choose shoes, whose shoes does he choose? If a dog choose shoes, whose shoes does he choose? If a dog choose Okay. shoes, whose shoes does he choose? আমি কিন্তু একটু মাম্বল করে ফেলেছিলাম আমরা হচ্ছে কি চুজ শুজ এর মধ্যে সো আমরা এটাকে আরেকবার চেষ্টা করব এন্ড আই হোপ এইবার আমাদের এটা আরো একটু বেটার হবে আর ইউ রেডি Inshallah. Yes. ওকে তার আগে আমরা একটা আসসালামু আলাইকুম নিয়ে নিই এবং ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের সাথে নুসরাত ভালো আছে এবং আমরা সবাই ভালো আছি সো আমরা আবার আমাদের টাং টুইস্টারে চলে যাব আমরা আর একবার ট্রাই করব এন্ড অডিয়েন্সরাও সবাই আমরা একবার করে চেষ্টা করব দেখব যে 5 বার আমি সঠিকভাবে বলতে পারছি কিনা দ্রুত সো নাজিয়া লেটস স্টার্ট If a dog choose shoes, whose shoes does he choose? If a dog choose shoes, whose shoes does he choose? If a dog choose shoes, whose shoes does he choose? If a dog choose shoes, whose shoes does he choose? If a dog choose shoes, whose shoes does he choose? ওকে সো নাজিয়া হোয়াট ইফ এটা আমরা তোমার কাছ থেকে আমাদের পরবর্তীতে আরেকটা লাইভে আরো একবার শুনি যখন তুমি প্র্যাকটিস করে ফেলবে আর অনেক স্পিডি ওয়েতে আমাদের বলতে পারবে বাট ইউ ট্রাইড ইট রিয়েলি ওয়েল খুবই কিন্তু সুন্দর হয়েছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ট্রাইং এন্ড ইউ ডিড ইট রিয়েলি রিয়েলি গ্রেট সো আমরা কিন্তু একদমই আমাদের লাইভের শেষ প্রান্তে চলে এসেছি আজকে আমরা দেখার চেষ্টা করেছি যে কিভাবে শপিং এ গেলে আমরা শপিং রিলেটেড সেন্টেন্স গুলো ইংরেজিতে বলে ফেলতে পারি Nazia, did you like today's session? Yes, obviously. This was really helpful. এখানে অনেক সেন্টেন্স ছিল যেগুলো থেকে আমি নতুন নতুন শিখতে পারছি plus that tongue twisters is really That's great. right. So are you gonna practice this tongue twister later? Yes, obviously. Okay, so you and Nabila, you both will practice this tongue twister, and I'm Shunbo, who can utter it in a better way. Okay. Inshallah. আমাদেরকে রাহি বলেছে মিম আপু সে আইসক্রিম ইউ স্ক্রিম উই অল স্ক্রিম ফর আইসক্রিম সো এটা তো হচ্ছে গিয়ে মানে ছোটবেলার টাং টুইস্টার আইসক্রিম ইউ স্ক্রিম উই অল স্ক্রিম ফর আইসক্রিম দো আই নো ইটস আ পিস অফ কেক ফর ইউ বাট আই ওয়ান্ট হিয়ার না রাহি এটা একদম পিস অফ কেক না বিকজ এটা আমি অনেকদিন প্র্যাকটিস করি নাই বাট আই ডিড ইট আ লং টাইম এগো সো চলো রাহি আমরা তাহলে একবার প্র্যাকটিস করে ফেলি নাজিয়া কি বলো Okay. আচ্ছা সো আগে কে হবে তুমি না আমি You first. আচ্ছা ঠিক আছে so the tongue twister is ice cream you scream we all scream for ice cream আর এটাকে আমরা 5 বার বলার চেষ্টা করি দেখি কেমন হয় so let's start bismillah ice cream you scream we all scream for ice cream ice cream you scream we all scream for ice cream ice cream you scream we all scream for ice cream ice cream you scream we all scream for ice cream ice cream you scream we all scream for ice cream yay Nazia, now it's your turn. Okay, bismillah. Ice cream, you scream, you all scream for ice cream. Ice cream, you scream, you all scream for ice cream. Ice cream, you scream, you all scream for ice cream. Ice cream, you scream, you all scream for ice cream. Ice cream, you scream, you all scream for ice cream. Yay! That's great. খুবই সুন্দর হয়েছে কিন্তু নাজিয়া যাক মাশাআল্লাহ আমিও বলতে পেরেছি সো আমার জন্য মাশাআল্লাহ আমরা দুইজনেই কিন্তু মানে রাহির এই এক্সামটা পাস করে ফেলছি রাহি আমাদেরকে কিন্তু একটা টাস্ক দিয়েছিল আমরা কিন্তু আলহামদুলিল্লাহ করতে পেরেছি সো ওয়েল যারা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ যুক্ত হয়ে যেতে চান অবশ্যই হয়ে যেতে পারেন কারণ আমাদের ডিসেম্বর 15 তারিখ থেকে আমাদের অনলাইন ব্যাচের নতুন ক্লাস স্টার্ট হচ্ছে এবং অফলাইনে আমরা জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট করছি দুটার অ্যাডমিশন চলছে এবং পাশাপাশি আপনারা এই লাইভ ক্লাসগুলো অবশ্যই করতে পারেন আমাদের কিন্তু সপ্তাহে 4 দিন পেজ থেকে লাইভ ক্লাস নেওয়া হবে 50 দিনে 50 ক্লাস সো আজকে আমরা আমাদের 4 নাম্বার ক্লাসটি করেছি এবং আমাদের ক্লাস হবে শনি সোম বুধ এবং শুক্রবার সো আজকে শনিবার ছিল ক্লাস হয়েছে ইনশাআল্লাহ আবার সোমবার আমরা ক্লাস করব সো till then everyone take care stay blessed and take care of your health so Nazia সবাইকে বাই বাই বল দাও Bye bye. Bye everyone Stay blessed. stay blessed assalamu alaikum Allah hafiz Assalamualaikum.